সুপ্রিম কোর্টের নির্দেশে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মঙ্গলবার নির্বাচনী বন্ডের তথ্য জমা দিয়েছিল ভারতীয় জাতীয় নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবারের মধ্যে সেই তথ্য প্রকাশ্যে আনলো নির্বাচন কমিশন। সেই বন্ডের ক্রেতা এবং প্রাপক দলের লম্বা তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে কমিশন। কত তারিখে কোন সংস্থা কোন দল কত টাকার বন্ড কিনেছিল তার বিস্তারিত তথ্য প্রকাশ্যে এসেছে, যাতে দেশের অগ্রগণ্য বহু শিল্প গোষ্ঠীর নাম রয়েছে। প্রাপক দলের তালিকায় বিজেপি, কংগ্রেস, ডিএমকে, ওয়াইএসআর, কংগ্রেস, তৃণমূল, শিরোমণি আকালি দল, বিআরএস এর মতো দলগুলি রয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী 22,217টি বন্ড কেনা হয়েছিল। তার মধ্যে সব দল মিলিয়ে বন্ড ভাঙিয়েছে 22,030টি। কমিশন যে তথ্য প্রকাশ করেছে তাতে দাতা সংস্থার তালিকা 337 পাতার আর প্রাপক দলগুলির নামের তথ্য 426 পাতার। গত 15 ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড ব্যবস্থাকে অসাংবিধানিক এবং ক্ষতিকারক আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দেয় অবিলম্বে নির্বাচনী বন্ড বিক্রি বন্ধ করার জন্য। পাশাপাশি 2019 সালের এপ্রিল মাস থেকে 2024 সালের 15 ফেব্রুয়ারি পর্যন্ত কতগুলি নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে, কোন কোন রাজনৈতিক দল নির্বাচনী বন্ড থেকে টাকা পেয়েছে সেই সংক্রান্ত সব তথ্য নির্বাচন কমিশনের কাছে তুলে দেওয়ার নির্দেশ দেয়। 6 মার্চের মধ্যে সেই তথ্য তুলে দেওয়ার কথা এসবিআই কে বলেছিল সিপিসি আদালত। তবে এই নির্দেশ কার্যকর করতে এসবিআই সময়সীমা বৃদ্ধির আবেদন জানায়। সোমবার সেই মামলায় এসবিআই এর আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায় কোনোভাবে আর অতিরিক্ত সময় দেওয়া যাবে না। সেই সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চ আরও জানিয়েছিল শুক্রবার বিকেল 5টার মধ্যে তাদের সরকারি ওয়েবসাইটে বন্ড তথ্য প্রকাশ করতে হবে। সুপ্রিম নির্দেশে তথ্য প্রকাশ করে কমিশন।